আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থেকে আমরা নতুন একটা প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে ডিজিটাল সিস্টেম ডিজাইনের মাধ্যমে ডিজিটাল সিস্টেম ডিজাইন। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেরি বেসিক রেজিস্টার। রেজিস্টার কি? রেজিস্টার ইজ এ গ্রুপ অফ মেমোরি এলিমেন্টস দ্যাট ওয়ার্ক টুগেদার অ্যাজ এ ইউনিট। সো আমরা যদি চিন্তা করি গ্রুপ অফ মেমোরি এলিমেন্ট কথাটা শোনার সাথে সাথে আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। আমরা বেসিক্যালি একটা বিট স্টোর করার জন্য একটা ফ্লিপ ফ্লপ ইউজ করি। তাহলে যদি আমরা 10টা বিট স্টোর করতে চাই তাহলে আমরা কি করব? তা আমরা একদম সিম্পলি যেটা আমাদের মাথায় আসে, আমরা 10টা ফ্লিপ ফ্লপ ইউজ করব। ওকে, সো আমাদের এটাই বলছে যে রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে ইজ এ গ্রুপ অফ মেমোরি এলিমেন্টস দ্যাট ওয়ার্ক টুগেদার অ্যাজ এ ইউনিট। আচ্ছা, এটা লেখাটা কেটে গিয়েছে, আমি কেটে ডিলিট করে দিলাম। ওকে, সো আজকে আমরা যেটা দেখব, আমরা যদি এনি 4 বিট কম্বিনেশন যদি আমরা স্টোর করতে চাই, লাইক হচ্ছে আমি স্টোর করতে চাইলাম 0 1 1 0 1, তো আমরা কি করতে পারি? আমরা একটা বাফার রেজিস্টার ইউজ করতে পারি। তো বাফার রেজিস্টার ইউজ করে কিভাবে করব? আমাদের যেহেতু আমরা বলছি যে প্রত্যেকটা বিট স্টোর করার জন্য আমাদের সিঙ্গেল একটা ফ্লিপ ফ্লপ দরকার, তাহলে আমাদের 4টা ফ্লিপ ফ্লপ লাগবে। তো আমরা এখানে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতেছি। ওকে, এবং প্রত্যেকটাতে ডিতে আমরা x0 x1 x2 x3 এরকম আমরা ইনপুট দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি এখানে স্টোর এই এইটা যদি আমরা স্টোর করতে চাই, তাহলে আমাদের x3 কি হবে? x3 হবে আমার 1, x2 কি হবে? x2 হবে আমার 1, x1 হবে আমার 0, অ্যান্ড x0 হবে 1। তো আমরা যে কোনো কম্বিনেশন, 4 বিটের যে কোনো কম্বিনেশন, এই 4 বিট বাফার রেজিস্টার দিয়ে আমরা স্টোর করতে পারি। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের ক্লক পালস, আর এটা হচ্ছে পজিটিভ এইজ ক্লক পালস। আমরা যদি নেগেটিভ এজে ট্রিগার করতে চাইতাম তাহলে কি করতাম? জাস্ট এইখানে একটা এই গোল চিহ্ন দিয়ে দিলে এটা বোঝাতো আমাদের নেগেটিভ এজ ট্রিগার। তো আমাদের এখানে নেগেটিভ এজ আমরা দেখবো না, পরবর্তীতে যখন আমরা বিভিন্ন সার্কিট দেখবো, যখন আমাদের দরকার তখন আমরা নেগেটিভ এজ ট্রিগার ইউজ করব। ওকে, তো বেসিক্যালি এইভাবে একটা বাফার রেজিস্টার দিয়ে আমরা কোনো একটা 4 বিট, যেহেতু আমরা 4টা ফ্লিপ ফ্লপ ইউজ করেছি, তো 4 বিটের যে কোনো কম্বিনেশন এখানে স্টোর করতে পারবো। তাহলে আমি যদি 5 বিট স্টোর করতে চাইতাম, আমি যদি এখানে 5 বিট স্টোর করতে চাইতাম, তাহলে আমি কি করতাম? আমি আরেকটা ফ্লিপ ফ্লপ নিতাম। ওকে, তো আমি 6 বিট স্টোর করতে চাইলে আমি আরো আরেকটা ফ্লিপ ফ্লপ নিতাম। তো যত বিট ততগুলা ফ্লিপ ফ্লপ ইউজ করতে হবে। এগুলো মুছে দিচ্ছি। আমরা একটু দেখবো যে এটা কিভাবে কাজ করে। আমরা এখানে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করেছি। তো আমরা যদি একটু ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা দেখি, আমাদের ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স টেবিলের জন্য আমাদের শুরুতে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, আমরা ধরলাম আমাদের কারেন্ট স্টেট হচ্ছে কিউটি। ওকে, আর আমার ইনপুট ডিতে আসতেছে, এটাকে আমি লিখবো হচ্ছে ডি। আর আমার নেক্সট স্টেট আমি ধরে নিলাম হচ্ছে কিউ টি প্লাস ওয়ান। ওকে, তো এখানে যদি আমি ক্যারেক্টারিস্টিক্স টেবিল বলে এটাকে, যেখানে আমাদের প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট দুইটাই থাকবে আর আমাদের ইনপুট থাকবে। এখানে প্রেজেন্ট স্টেট হচ্ছে কিউটি আর নেক্সট স্টেট হচ্ছে কিউটি প্লাস ওয়ান। আমাদের এই কিউটি প্লাস ওয়ানটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে ডি এর উপর, অর্থাৎ ডিতে যা থাকবে সেটা হচ্ছে আমাদের নেক্সট ডেট হিসেবে আসবে। তাহলে আমাদের এই কিউটা টোটালি ডিপেন্ড করতেছে ডি এর উপর। ওকে, আচ্ছা, তো এইটুকু তো বুঝলাম যে আমার ডিতে যেটা আসবে সেটাই সরাসরি কিউতে যাচ্ছে। তাহলে এইবার যদি আমি আমাদের এই ফ্লিপ ফ্লপের এখানে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমার এইখানে আমি যেটাই দিব, এইখানে আমি যাই দিব সেটা হচ্ছে ডিরেক্টলি আমার ডিতে আসবে। এবং যেহেতু কিউ ইকুয়াল ডি, আমরা মাত্রই দেখলাম যে আমাদের কিউ ইকুয়াল হচ্ছে ডি, কিউ ইকুয়াল যেহেতু ডি, তাহলে আমার ডিরেক্ট এটা এখানে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে x1 এ আমরা যেটা দিব সেটা d1 এ যাবে এবং q1 এ স্টোর হয়ে যাবে। এইভাবে আমরা যে কোনো 4 বিটের
একটা ওয়ার্ড এই বাফার রেজিস্টার দিয়ে 4 বিট বাফার রেজিস্টার দিয়ে স্টোর করে ফেলতে পারি। আচ্ছা, তো এটা হচ্ছে একদম সিম্পলেস্ট ফর্ম অফ রেজিস্টার। ওকে, তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব কিভাবে আমরা আরো কমপ্লেক্স রেজিস্টার স্টোর করতে পারি, আমরা কিভাবে বাফার রেজিস্টারটাকে কন্ট্রোল করতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোলড বাফার রেজিস্টার। তো আহ, এরপর আমরা দেখবো হচ্ছে কাউন্টার। এগুলো খুবই, কাউন্টার বেসিক্যালি একটা টাইপ অফ, স্পেশাল টাইপ অফ রেজিস্টার। তো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে আমরা এই ব্যাপারে আরো ভালো শিখতে পারবো।